আম আমি কিন্তু বিদেশে না, বাংলাদেশেই আছি এবং এই যে চারপাশ দেখছেন, নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমারও লাগে। তো এটা কিন্তু বাংলাদেশেই এবং ঢাকাতে এবং আপনাদেরই খুব চেনা একটি জায়গা। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হাসপাতাল। এই হাসপাতাল ক্যাম্পাসের ভেতরে এই জায়গাটি। এটি সুপার স্পেশালাইজড হাসপাতালের একপাশে এবং এই আশেপাশে যে বসার জায়গা, সুন্দর গাছ, খুবই চমৎকার মনোরম পরিবেশ। মাঝে, মাঝে কাজ শেষে এখানে এসে কিছু সময় বসে থাকলেও ভালো লাগে। রোগীরা যারা এখানে রোগীদের অ্যাটেন্ডেন্ট হিসেবে আসে, তারা মাঝে, মাঝে এখানে এসে বসে থাকেন, সময় কাটান। নিশ্চয়ই তাদের মন ভালো হয় কিছুটা। হাসপাতালের পরিবেশ যদি আমরা এরকম সুন্দর রাখতে পারি, তাহলে কিন্তু আ সবার জন্যই ভালো। আমরা যারা ডাক্তার এবং যারা রোগী স্বজন, সবার জন্যই একটা মন ভালো করার মতো একটা ব্যাপার। সরকারি হাসপাতাল মানেই যে খুব দুর্গন্ধ, অগোছালো তা কিন্তু নয়। তবে সুপার স্পেশালিস্ট হাসপাতাল এটা আসলে আরো আ বেশি, আরো বড় পরিসরে সেবা দেওয়ার কথা ছিল। যেটা হয়তো হয়নি, কিন্তু তারপরও যেটুকু চলছে আমি মনে করি যে এটি আমাদের সরকারি প্রতিষ্ঠান হিসেবে একটা ভালো সংযোজন। যাই হোক, আজকে আরেকটি বিষয় নিয়ে কথা বলব। একটু চিকিৎসা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আজকাল অনেকেই ফোন করে আমাকে বলেন যে যখন রোগটা ধরা পড়ে মাল্টিপল মায়োলোমা, আজকাল মাল্টিপল মায়োলোমার অনেক রোগী পাচ্ছে। তো রোগটা যখন ধরা পড়ে তারা আমাকে ফোন করে বলে যে, "স্যার, আমি পিজি হাসপাতালে ভর্তি হতে চাই, আপনি আমাকে ব্যবস্থা করেন।" অ্যাম একটা সত্য কথা বলে নেই, সেটা হচ্ছে পিজি হাসপাতালে রোগী ভর্তি করাটা আসলে একটু কঠিন। কারণ এখানে আমাদের আসন সংখ্যা সীমিত বা বেড সীমিত। সেই তুলনায় রোগের চাহিদা অনেক বেশি এবং সব রোগের জন্য এখানে ভর্তি করার প্রয়োজন হয় না। যেমন মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমার রোগীরা যদি খুব খারাপ না হয়, যে একেবারেই বিছানায় পড়ে গেছে, উঠতে পারছে না, চলতে পারছে না, প্রায় অজ্ঞান অবস্থা, এরকম ইমার্জেন্সি সিচুয়েশন না হলে মাল্টিপল মায়োলোমা রোগীদেরকে ভর্তি করার প্রয়োজন হয় না। মাল্টিপল মায়োলোমা রোগীরা আ ডে কেয়ার বেসিসে কিংবা কখনো, কখনো জাস্ট চেম্বারে ইনজেকশন নিয়ে চিকিৎসা নিতে পারে। তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। বেশ কিছু পরীক্ষার ভিতর দিয়ে যেতে হয়। পরীক্ষা-নিরীক্ষা করার পরে এরপরে চিকিৎসাটা অনেক সহজ হয়ে যায়। প্রতি সপ্তাহে ইনসুলিন তো প্রতিদিন নিতে হয়। তো ওইটা কিন্তু ইনসুলিনের মতো ইনজেকশন, কিন্তু প্রতিদিন নিতে হয় না। সপ্তাহে নিলেই চলে। তাহলে বুঝতেই পারছেন ট্রিটমেন্টটা কত সহজ। এবং আপনার কাছে মনে হবে যে ইটস ম্যাজিক। আমি তো আ মানে সবাই তো এরকম ভাবে যে ক্যান্সার যেহেতু হয়েছে, না জানি কত কঠিন চিকিৎসা। এমন রোগীও পেয়েছি যে ট্রিটমেন্ট অনেক সহজ এবং রোগী কিছুদিন পরে ভালো হয়ে যাওয়াতে তার সন্দেহ হয়েছে যে তার আদৌ ক্যান্সার হয়েছে কিনা। এবং বাংলাদেশের মানুষের মধ্যে তো এক ধরনের সন্দেহ কাজ করে যে আমাদের দেশের ডাক্তাররা বলেছে ক্যান্সার, পরে তো আমি ইন্ডিয়ায় গিয়ে পরীক্ষা করলাম, তারা বলছে কিচ্ছু হয়নি, কোনো ক্যান্সার হয়নি। এরকম আসলে কেস আসলে আছে কিনা আমি জানি না, আমার জানা নাই। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে যদি কোনো অনকোলজিস্ট বা হেমাটো অনকোলজিস্ট পরীক্ষা করে বলেন যে তার ক্যান্সার হয়েছে, ইন্ডিয়াতে বলবে ক্যান্সার হয়নি, এমন কোনো ঘটনা অন্তত আমি গত ২০ বছরে পাইনি। হ্যাঁ? তো এইটা হওয়ার কথা না। কারণ হচ্ছে কি, আমরা এখন পরীক্ষা করি অনেকগুলো লেভেলে। রক্ত পরীক্ষা, বন্যার পরীক্ষা, মলিকুলার পরীক্ষা এবং মলিকুলার স্টাডি গুলো কিন্তু আমরা অনেক সময় ইন্ডিয়ান ল্যাবগুলো থেকে করাই আনি। তো তাতে হয় কি, মানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। বায়োপসিতে ভুল হতে পারে, বন্যার পরীক্ষা ভুল হতে পারে। কিন্তু মলিকুলার স্টাডিতে তো ভুল হবে না। বা একসাথে তো সবগুলো ভুল হবে না। ফলে আমরা এই যে ৩-৪ টা পরীক্ষা করি, এই পরীক্ষাগুলো কিন্তু আল্টিমেটলি আমাদেরকে একটা খুব ক্লিয়ার ধারণা দেয়। আর ডায়াগনোসিস হয়ে গেলে চিকিৎসা কিন্তু খুব সহজ। এজন্য বলব যে মাল্টিপল মায়োলোমা রোগীরা অযথা ভর্তি হওয়ার জন্য অস্থির না হয়ে, মানে শুরুতেই তারা ১ম এ যেটা বলে যে, "স্যার, পিজি হাসপাতালে ভর্তি হবো।" সেখানে এই আবদারের প্রয়োজন নাই। আপনি আগে আসেন, দেখেন এবং ডাক্তারকে দেখান। তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ট্রিটমেন্টটা কিভাবে নিতে হবে এবং এটা খুবই সহজ। এখন আর আগের মতো কেমোথেরাপি দিতে হয় না। এখন ইমিউনোথেরাপি, ইমিউনোমডুলেটর থেরাপি এগুলোই কিন্তু এখন আ মাল্টিপল মায়োলোমার চিকিৎসা এবং রোগীরা বেশ ভালোই থাকে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।